একটা বড় নদীর পাশে এক কুটিরে শ্যামলী তার স্বামী সন্তান নিয়ে বাস করত। অনেক কষ্টে তার দিন কাটত। শ্যামলীর স্বামী ছিল জেলে। নদীতে মাছ ধরেই সে জীবিকা নির্বাহ করত। বাবা, ও বাবা, আজ তুমি কোথায় মাছ ধরতে যাবে? জানো বাবা, আমার না বড় মাছ খেতে খুব ইচ্ছে করছে। আমাকে বড় মাছ এনে দাও না। মাকে বলবে খুব মজা করে রাঁধতে। চুপ করতি না, সারাদিন তোর শুধু খাই খাই। ঘরে যা আছে তাই খা, এত খাই খাই করতে হবে না। বাবা, তুমি এইভাবে বলতে পারলে? কি রে মাটিনা, তুই কাঁদছিস কেন? কি হয়েছে তোর? জানো, এরপর টিনা তার মাকে সব কথা খুলে বলল। ছি স্বামী, ছি, সন্তানের সাথে এমন ব্যবহার করতে তোমার খারাপ লাগে না? দেখো শ্যামলী, একদম আমাকে জ্ঞান দিতে আসবে না। আমার অনেক দিনের স্বপ্ন, আমি অনেক বড় বড় মাছ ধরতে ধরতে জলপরীকে পাবো, আর জলপরী আমাকে অনেক ধনী করে দেবে। দেখো স্বামী, এত লোভ একদম ভালো না। এখনো সময় আছে, তুমি বুঝতে শেখো। না হলে যে না হলে কি? হ্যাঁ, না হলে কি? এই রতনের ক্ষতি করবে এমন কারো জন্ম হয়নি। তুমি থাকো বাড়িতে, আমি চললাম নদীতে জলপরীর খোঁজে। এরপর রতন জাল হাতে নিয়ে তার ছোট নৌকায় করে নদীর মাঝে চলে যায়। এদিকে রতনের স্ত্রী শ্যামলী তার স্বামীর জন্য কান্না করতে থাকে। স্বামী, তুমি যেও না। তোমার কিছু হলে আমার আর টিনার কি হবে? রতন ছিল লোভী স্বভাবের। তার সব সময় একটাই চিন্তা, সে ধনী হবে। অন্যদিকে বিজয় কুমার, আমার আর একা একা ভালো লাগে না। আমাদের একটা সন্তানও নেই যে আমি তার সাথে সময় কাটাবো। আলোকমালা, রাজ্যে কত দাসী প্রহরী, তাদের কি তোমার চোখে পড়ে না? এতজন থাকার পরেও তোমার সময় কাটানোর সঙ্গী লাগবে। বিজয় কুমার, তুমি কি বুঝবে আমার একাকিত্বের কষ্ট? তুমি তো সারা দিন কাজে ব্যস্ত থাকো। আমাকে সময় দেওয়ার মতন তোমার হাতে কোনো সময়ই নেই। আমার রানী দেখছে অনেক রাগ করেছে। আমাকে আর দুটো দিন সময় দাও আলোকমালা, আমি সব কাজ সেরে সারাদিন তোমায় সময় দেব। সত্যি বলছো বিজয় কুমার? ইস, কি মজা! আমার কি যে ভালো লাগছে। সমুদ্রের তলদেশে জলরাজ্যের রাজা বিজয় কুমার তার স্ত্রী আলোকমালাকে খুব ভালোবাসতো। ছোটখাটো খুনসুটিতে তাদের দিন অনেক ভালো কাটছিল। কিন্তু তাদের এই ভালো বেশি দিন টেকে না, কেননা তাদের এই সুখের সংসারে রাক্ষসীর নজর পড়ে। বিজয় কুমার, আর মাত্র কদিন, তারপর তোর বউ চিরকালের জন্য বিদায় নেবে। কেননা রাক্ষসী মাতা বলেছে, সুনদী জলপরীর রক্ত পান করলে আমি অনেক শক্তিশালী হয়ে যাব। কালই যাব এই জলপরীকে ধরতে, আর আমার পুকুরে নিয়ে আসবো। এভাবেই দেখতে দেখতে সেদিন কেটে যায়। পরের দিন রাক্ষসী ডনা তার মায়াবী আয়নায় দেখে, আজ তো বিজয় কুমার রাজ্যে নেই। এই সুযোগ, আমি একটু নদী ভ্রমণ করে আসি। কতদিন হলো রাজ্যের বাইরে যাই না। মন কেমন আমার ছটফট করছে। না না, একটু ঘুরেই আসি। এরপর আলোকমালা নদী ভ্রমণের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আর এটা দেখে রাক্ষসী ডনা অট্টহাসিতে মেতে ওঠে। আলোকমালা, আয় আয়, আমি তোর জন্যই অপেক্ষা করছি। এরপর রাক্ষসী তার রূপ পরিবর্তন করে একটা জলপরীর রূপ ধারণ করে, আর সেও নদীতে নেমে পড়ে আর আলোকমালার সামনে গিয়ে দাঁড়ায়। এ কি? কে তুমি? তোমাকে তো চিনলাম না, আর আমার সামনে এসেই বা দাঁড়ালে কেন? আমাকে চিনবেন না জলপরী, আমি এই নদীতেই থাকি, পাশেই আমার বাসা। কিন্তু আমি আপনাকে চিনি। আপনি আমাদের রাজা বিজয় কুমারের স্ত্রী, তাই তো? কিন্তু আপনি এখানে কি করছেন? হ্যাঁ, আমি বিজয় কুমারের স্ত্রী। আসলে রাজ্যে একা একা থাকতে আমার একদম ভালো লাগছিল না, তাই একটু নদী ভ্রমণ করতে বেরিয়েছি।
ও, এই ব্যাপার। রানীমা, আপনি কোনো চিন্তা করবেন না। আজ সারা দিন আমি আপনাকে নিয়ে বেড়াবো। এই নদীতে দেখার মতন অনেক কিছু আছে, চলুন আমার সাথে। এরপর আলোকমালা কোনো কিছু না ভেবেই ছদ্মবেশী রাক্ষসীর সাথে নদীতে ঘুরতে যায়। আর ঘুরতে ঘুরতেই ছদ্মবেশী রাক্ষসীর অভিনয় শুরু হয়ে যায়। আহ রানীমা, আমি যে আর নিঃশ্বাস নিতে পারছি না। আহ আহ এ কি, হঠাৎ তোমার কি হয়ে গেল? রানীমা, আমার শ্বাসকষ্ট হচ্ছে, এক্ষুনি আমাকে স্থলে নিয়ে চলুন। রানী আলোকমালা ছদ্মবেশী রাক্ষসীর পাতা ফাঁদে পা দিয়ে দেয়। সে কিছু বুঝতেই পারে না। এরপর আলোকমালা ছদ্মবেশী রাক্ষসীকে নিয়ে স্থলে চলে যায়। আর স্থলে যাওয়ার সাথে সাথে রাক্ষসী তার রূপ পরিবর্তন করে। এ কি, রাক্ষসী তুই? হ্যাঁ রে আলোকমালা, আমি। এবার কোথায় পালাবি? ধরা তো পড়েই গেছিস। শয়তান রাক্ষসী, এবার আমার হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না। ধরা, তবে এবার দেখ আমি কি করি। এরপর জলপরী আলোকমালা আর রাক্ষসীর মাঝে তুমুল যুদ্ধ শুরু হয়। কেউ কাউকে ছাড়ছিল না। হঠাৎ রাক্ষসী তার জাদু বলে আলোকমালাকে আঘাত করে, আর আলোকমালা ছিটকে মাটিতে পড়ে যায়। আহ, শয়তান রাক্ষসী! আলোকমালা, তোর খেল খতম। এবার তোকে আমার হাত থেকে আর কেউ বাঁচাতে পারবে না। চল চল বলছি আমার সাথে। আহ, ছাড় বলছি আমাকে। রাক্ষসী, ছাড় আমাকে, নইলে এর ফল কিন্তু ভালো হবে না, এই আমি বলে দিলাম। রাক্ষসী আলোকমালার কোনো কথাই শোনে না। তাকে টেনে হিঁচড়ে নিয়ে যায় আর তার পুকুরে বন্দি করে রাখে। আর এইসব আড়াল থেকে রতন সবটা দেখে ফেলে। এসব আমি কি দেখলাম? রাক্ষসীর পুকুরে জল পড়ি। রতন, তোর এবার ভাগ্য ভুলে যাবে রে। না 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 না, এই জল পরীকে আমার চাই চাই। আমি যে ধনী হব, ধনী। এসব বলতে বলতে রতন হাসতে থাকে আর অপেক্ষার প্রহর গুনতে থাকে। না 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 না, আমার যে রাতের ঘুম হারাম হয়ে গেছে। আজই রাক্ষসীর পুকুর থেকে আমি জল পরীকে চুরি করে নিয়ে আসবো। একথা বলে রতন বাড়ি থেকে বের হতে চায়। আর তখনই শ্যামলীর হাত থেকে থালা বাসন মাটিতে পড়ে যায়। এ কি, এসব আজ কি অলক্ষণে কাজ হচ্ছে আমার সাথে? কোনো বিপদের আশঙ্কা নয় তো? স্বামী, স্বামী, তুমি কোথায়? এ কি স্বামী, কোথায় যাচ্ছ তুমি? ও শ্যামলী, যখন তখন পেছন থেকে আমাকে ডাক দেবে না। শুভ কাজে যাচ্ছি, আমায় বিরক্ত করো না। না না স্বামী, আজ তুমি কোথাও যাবে না। আমার মন কেমন যেন কু ডাকছে। এই দেখো শ্যামলী, তোমার ন্যাকামো দেখার সময় আমার হাতে নেই। চললাম আমি। স্বামী, তুমি যেও না। শোনো, শোনো, আমার কথা শোনো। রতন শ্যামলীর কোনো কথাই শোনে না। সে যায় ডাইনির সেই পুকুর ঘাটে। এদিকে ডাইনি তখন গুহায় ঘুমোচ্ছিল। সেই সুযোগে রতন, জলপরি, জলপরি, কোথায় আপনি? আমাকে দেখা দিন, আমি আপনাকে সাহায্য করতে এসেছি। আমি সবটা দেখেছি। রাক্ষসী তার পুকুরে আপনাকে বন্দি করে রেখেছে। আলোকমালা রতনের ডাক শুনে তাকে দেখা দেয়। সহজ সরল আলোকমালা রতনের কথা বিশ্বাসও করে নেয় আর তার সাথে পালিয়ে যায়। মাঝপথে গিয়ে রতন তার আসল চেহারা সামনে নিয়ে আসে। দাঁড়াও জলপরি, আমি তোমাকে সাহায্য নয়, ব্যবহার করতে নিয়ে এসেছি। দে 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 বলছি, নইলে তোকে আমি মেরে ফেলবো। এ কি, এবারও আমি শয়তানের পাতা ফাঁদে পা দিলাম? না না, বুদ্ধি দিয়ে বাঁচতে হবে। দেখো মানুষ, আমার সব শক্তি পানিতে। তুমি আমাকে তাড়াতাড়ি বড় নদীতে নিয়ে চলো। তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। শুধু হিরে জহরত নয়, রাজমহলও বানিয়ে দেব। বোকা রতন জলপরীর কথায় লোভে পড়ে যায় আর তাকে বড় নদীতে ছেড়ে দেয়। শয়তান লোভী মানুষ, কি ভেবেছিস আমি তোকে হিরে জহরত দেব? অসম্ভব। তোর লোভের ফল মৃত্যু। মর এবার। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও।
আলোকমালা রতনকে মেরে ফেলে। বেচারা রতন লোভের কারণে জীবন হারায়। ওদিকে আলোকমালা বিজয় কুমারকে ডাইনির কথা খুলে বলে। বিজয় কুমার সেই ডাইনিকেও জাদু দিয়ে বশ করে দেয়। এরপর থেকে আলোকমালা সুখে দিন কাটাতে থাকে।